তবে কি আজ আবার তোর বৌদিদি তোকে কিছু বুঝেছি। আচ্ছা মা, তুই কি তোর বৌদিদিকে আজ থেকে দেখছিস বলতো? ওর কথার কোনো চিড়ি আছে? ওই মুখপুরীর কথা কেউ মনে ধরে? চিচি দেখি, রাত পেরোলেই তো তোর জন্মদিন, আর তুই যদি এমন মুখ শুকনো করে ঘুরিস তবে দাদা বৌদি কত কষ্ট পাবে বল দেখি। আচ্ছা, একটা গল্প শুনবি? তোর জন্মের সময়কার গল্প। আয় আয় শো, আমি তোকে গল্প বলছি। তোর জন্মের ঠিক আগের বছর তোর ঠাকুমা, মানে আমাদের বড় মা, 3 দিনের জ্বরে চলে গেলেন। তোর ঠাকুমা মারা যাওয়ার পর তোর বাবার সে কি কান্না, কেঁদে কেটে শরীরটা আধখানা করে ফেলেছিলি। তখন তো তুই তোর মায়ের পেটে। তুই যেদিন হবি ঠিক তার আগের দিন রাত্রে তোর বাবা স্বপ্ন দেখলে। আর কি দেখলে জানিস? তোর ঠাকুমারে বলে কি সে আবার ফিরছে এই বাড়িতে। আর ঠিক তার পরের দিন তুই হলি। সে তোর বাবার কি আনন্দ! 4 ছেলের পর এই প্রথম বংশে মেয়ে জন্মালে। ওই জন্যই তো তোকে মা ছাড়া কখনো ডাকে নে। তুই হয়েছিস বলে বাগান বাড়িতে ভিয়েন বসালে, কত মিষ্টি হলো। আর সেই মিষ্টি বিলি হলো সারা গায়ে। 다 듣는다 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 দেশ পরাধীন ছিল 30 সাল, ছিল দস্যি দামার এক ছেলেদের পাল ছিল। তাদের মধ্যে রাজা ছিল সেই একজন, ঝড়ের গতিতে যার দুর্বার গর্জন। 다 듣는다 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 মাথায় মুকুট তার ঝকঝকে তলোয়ার, স্বপ্নের রাজপথে ঘোড়ায় সে সওয়ার। আকাশে চলে না হাটে নিয়ে বল কন্দাজ, বলো 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 সবে শ্রীমান পৃথ্বীরাজ। সবাই রাজা শ্রীমান পৃথ্বীরাজের জয়। এই যে বিলিতি খাবার গেলার খুব শখ না? আজ আমার হাতে তোমার রক্ষে নেই। এই ঝেঁটা দিয়ে ঝেঁটিয়ে তোমার সব আমি লোভ ছাড়াবো। তুমি কে? জমিদারের মেয়ে, তোমার বউ। আমার বউ বেরো না কিনি। দাদা, আজ বুঝি পৃথ্বীরাজ বউয়ের হাতে মার খেয়েছে? চুপ একদম, ঘুমো। হে লন্ডনের কুইন, টুডে মাই অরেঞ্জের জন্মদিন। প্লিজ ফুলফিল মাই মনের স্বাদ। অরেঞ্জকে করো আশীর্বাদ। গিভ মি কুইক রায় বাহাদুর, নো তুলনা তোমার জাদুর। টুডে ম্যাজিস্টর যেন হয় খুশি, শত্রুদের মুখে পড়ুক কালী ভুষি। প্রণাম করো।
হ্যাপি বার্থডে মাই অরেঞ্জ, ইউ আর মাই সুইট হার্ট। থাক থাক, আয় আয় আয়। ও কমলা, এদিকে আয় দেখি, আয় 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 আয়, আকার দেখি। ক্ষীর? শুধু ক্ষীরই নয়, তোমার জন্য আমি বাবা পিঠেও বানিয়েছি। স্টপ স্টপ, টুডে কমলা তুই অরেঞ্জ হ্যাপি বার্থডে সাহেব কাম জিম রায় বাহাদুর, তাই আজ নো ক্ষীর গিবি, আজ অনলি মুরগির রোস্ট, কাটলেট, পুডিং। আরে ইসমাইল, রান্না কত দূর? ওদিকে সব ঠিক আছে তো? সুবলটাই বা গেল কোথায়? সুবল, সুবল। আগে জমিদার মশাই, বলছি ওই সাহেবদের জন্য বরফ আনতে বলেছিলাম, কাউকে পাঠিয়েছিস আনতে? আগে আপনি সাহেবদের আনতে যে গাড়ি পাঠিয়েছেন সেই গাড়িতেই বরফ আসবে, আমি চঞ্চলরে কয়ে দিয়েছি। তাই নাকি? বাবা বেশ বেশ। দেখিস আবার বরফ পেলে পর ওই পুজ ঢেলে চটের বস্তার মধ্যে মুড়ে রাখিস, নইলে গলে যেতে পারে। আগে আর চল চল, একবার বাকি কাজগুলো কত দূর এগুলো দেখে আসি। তাক 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 তাক, আশীর্বাদ করি সুমতি হোক, বাবার পাল্লায় পড়ে যান মেম সাহেব হয়েও নে, হ্যাঁ কলিন ঘরের বউ হয়েও মা। তাক মা তাক তাক, খুব ভালো থাকো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটা উঠছি, দর দেখিনি। এসো মা এসো, খুব ভালো থেকো মা, সুখী হয়েও। ভগবান করেন তোর কপালে যেন বউ সোহাগী বর জোটে, সৌগর একেবারে আলো করে থাকিস মা, কেমন? আয়। আমার সোনা মা। এই হরিদা, তুমি বিয়ে করেছো? না গো, আমার ভবঘুরে জীবন। এই বুলবুল বাজার বেচে এই গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে গান গেয়ে বেড়াই। বিয়ে করলে বউকে কোথায় রাখবো গো? বিয়ে করলে বাড়ি ঝালা না হরিদা? জ্বালা কেন হবে? মানে তোমার বউ তোমায় কত ভালোবাসবে, ভালোবেসে নিজের হাতে তোমায় রান্না করে খাওয়াবে। ধুর, খাওয়ার কথা বলো না তো। জানো, যখন থেকে তুমি বলেছে না ওই পড়াশোনায় আজ ভোজ আছে, বিলিতি খাবারের ঢালাও আয়োজন হয়েছে, তখন থেকে না আমার মনে এখন ছটফট ছটফট করছে ওই সব খাবার সাটানোর জন্য। আর বাড়ি খাওয়া মুখেই ঢুকছে না। যা বলেছিস মানিক, আমারও একই অবস্থা রে। আরে কাল রাতে আমি চেকে এলাম তো রে। মানে কি করে? আরে স্বপ্নে স্বপ্নে। ও তাই সব। আরে ওসব খাবার কালকে চেকে দেখা স্বপ্ন দেখেছি রে। নেয়া তুই বৌদি দিয়ে এসে না ঠাঙা তো। বউ কার বউ? আমার। তোমার বউ? বলো না হরিদা, বাড়িতে সবাই বিয়ে দেবে বলে ঠিক করেছে, আর হরদম তো সেই নিয়েই কথা চলছে। বলিস কি রে, তোর বিয়ে? তাহলে তো আমরা কুচি ডুবিয়ে খাবো। আচ্ছা করো যুগ, কবজির বিয়ে খাবো। বিয়ে কি জিনিস জানিস না তো? আমার বাবা হাড়ে হাড়ে টের পাচ্ছে। খুব লাগবে তো বাপরে।